খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। সাধারণ মানুষের সমস্যা যখন সমাধান হয় তখনও আমরা সেই খবর দেখাই। বর্ধমানের দিকে নজর রাখবো, তার কারণ পিচের রাস্তা, সেখানে মাটি পড়ে যাচ্ছিল আর নোংরা হচ্ছিল, আর সেই খবর দেখিয়েছিলাম আমরা, কারণ সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। দেখুন সেই সময়কার ছবিটা দেখাচ্ছি, রাস্তার কিরকম অবস্থা ছিল। আর আমরা নিউজ 18 বাংলা যখন এই খবর দেখাই, আমাদের খবরের জেরেই রাস্তা পরিষ্কার শুরু হলো। দেখুন পূর্ব বর্ধমানের ভাতারের ছবি দেখাচ্ছি, রাস্তা পরিষ্কার শুরু। আগের ছবি এবং পরের ছবি কতটা তফাৎ, ট্রাক্টর থেকে রাস্তায় মাটি পড়ছিল আর স্বাভাবিকভাবেই কামারপাড়ার বাসিন্দাদের অসুবিধে হচ্ছিল। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য, আর যখন সমাধান হয় তখন স্বাভাবিকভাবেই খুশি হয় সেখানকার মানুষজন বা স্থানীয়রা। এই যে রাস্তা পরিষ্কার হচ্ছে, নিশ্চয়ই তারা খুশি। দেখো বারে বারে দুর্ঘটনা ঘটছিল, কারণ জমির যে কাদা, সেই কাদা একেবারে পিচ রাস্তায় উঠে পুরো স্তর পড়ে যাচ্ছিল কাদার, এবং তার এমনই অবস্থা হচ্ছিল যে একেবারে মানে টোটো, সাইকেল, মোটর সাইকেল তো দূরের কথা, বাস পর্যন্ত যাতায়াত করতে পারছিল না। সেই বাসকেও ট্রাক্টর দিয়ে টেনে আনতে হচ্ছিল এবং নিত্য দুর্ঘটনা ঘটছিল। সেই খবর দেখিয়েছিলাম আমরা, এবং এই যে সমস্যা হচ্ছিল, এই সমস্যা সমাধানে নেমেছে পুলিশ, ভাতার থানার পুলিশ। তারা এই মাটি সরানোর কাজ শুরু করেছে। এর ফলে যে সমস্যা, সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাচ্ছেন কামারপাড়া ভাতার রাস্তার বাসিন্দারা, কারণ এই রাস্তা চলাচল করা একেবারেই বলা যায় যে একেবারেই যারা কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, সেই কাজে হাত দিয়েছে পুলিশ এবং তাতে সমর্থন জানাচ্ছে এলাকার বাসিন্দারা। সোনিয়া, রাস্তার কাদা সরাচ্ছে, পুলিশে সরাচ্ছে, ট্রাক্টর দিয়ে সরাচ্ছে, তো যা করছে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি। পুলিশ খুব ভালো কাজ করছে, তাহলে প্রত্যেক দিন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট তো হবেই। ভারত থানা পুলিশ এ বিষয়ে অনেক সহযোগিতা করছে, কিন্তু যদি চাষি এবং চাষি ভাই এবং কৃষকরা যারা আছে, তারা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করেন তাহলে আরও ভালো হতো। নজর রাখবো ঝাড়গ্রামের 12 নম্বর ওয়ার্ডে, কারণ সেখানে জমি দখলের অভিযোগ, না যে সে জমি নয়, সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে ঝাড়গ্রামের 12 নম্বর ওয়ার্ড। ছবি দেখাচ্ছি আপনাদের, এই ছবি, যে জমি দখলের অভিযোগ উঠে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখি, কংসাবতীর সেচ নালা বুঝিয়ে জমি দখলের অভিযোগ। সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ, সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে মদতের অভিযোগও রয়েছে। তাই আগেই কি অভিযোগ সেটা শোনাই। এই যে জায়গাগুলো, এগুলো তো সব কংসাবতীর জায়গা, তো কংসাবতী থেকে কিছু বলেনি যখন আপনারা বসবাস করছেন? না, কংসাবতী কিছু অর্ডারই দেয়নি, কিছু নেই, ওই জন্য যে যার যা খুশি করছে ভেঙে তো দিয়ে বলেছি। তো পরিষ্কার করতে আসে বলছে, পরিষ্কার হলেই তো ভালো, কিন্তু তারপরে কোনো কিছু করছে না। নতুন কিছু নয়, এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে, এবং এটা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয়, এবং একটা ইচ্ছাকৃতভাবে একটা জনবিন্যাসের বিপর্যয় ঘটিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত এনে, এবং এই জায়গাগুলো বেচাকেনার সাথে ডাইরেক্ট কংসাবতী প্রজেক্টের সাথে যুক্ত আধিকারিকরা জড়িত আছেন, এবং তাদের মদতে এটা বেচাকেনা চলছে কিছু স্থানীয় এজেন্টকে দিয়ে। অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করে দিয়ে জায়গাটা জনগণের কাজে লাগানো হোক। সরকারি জমি কি ছাড়বেন? আরো বিস্তারিত এই বিষয়ে রাজু জানাতে পারবে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, দখলদাররা এবার তাহলে কি বলছেন? সরকারি জমি এতদিন ধরে তারা দখল করেছিলেন, এবার দেখো সঙ্গে প্রথমত বলে রাখি যে কংসাবতী যে সেচ নালা, সেই সেচ নালা বন্ধ করে বা সেচ নালার যে দুধার, সেই দুধারের জমি পিলপিল করে পাকা এবং কাঁচা বাড়ি গজিয়ে উঠছে। মূলত যে কংসাবতীর যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের ঠিক পেছন দিকের পাঁচিলের পেছনেই যে জমি রয়েছে, সেই জমি অবাধে দখলদারি চলছে। আর মূলত এখানে কংসাবতী দপ্তরের এক অংশের মদতেই অভিযোগ, যে এক অংশের মদতেই এই দখলদারি হচ্ছে পড়েদেরকে দিয়ে, এমনটা অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। যেখানে মানুষ বলছেন যে বিভিন্ন জায়গায় যে জমিগুলি দখল হচ্ছে, সেই সমস্ত দখল উচ্ছেদ করতে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে কড়াকড়ি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি জমি অধিগ্রহণ কিংবা কেনা বেচা যাবে না। কিন্তু এখানে কংসাবতীর যে জমি, সেই জমি অধিকাংশ জায়গায় এইভাবে দখল হচ্ছে, আর যে সমস্ত মানুষজন বসবাস করছেন তারা জমি ছাড়তে তো পুনর্বাসনের দাবি জানাচ্ছেন দখলদাররা। কি বলছেন তারা, দেখি।
হ্যাঁ হয়ে গেল 20 বছর। এবার কংসাবতীর জায়গায় তো মনে হয় আছি আমরা। ঘর দুয়ার করি তখন কেউ কিছু বলেনি, তখন তো ঘর দুয়ার করে ফেলেছি। এখন যদি উঠতে বলে জায়গা দেয়, যেদিকে জায়গা দিবে সেদিকে চলে যাবো, আর নাহলে কোথায় যাবো আমরা? এতগুলো মানুষ ফল করা যায়নি, না ফাঁকা জায়গা পাইলে মানুষ তো বসেই যায়, যার থাকবার জায়গা থাকেনি সেই তো বুঝছে না। তো সেক্ষেত্রে প্রশাসনে কেউ আসেনি আপনাদের কথা বলতে? কেউ আসে কিন্তু কংসাবতী দেখছি সামনের দিকে ভোট দিয়েছে। আর ভোট যদি পড়তে জানতো তাহলে তো বিশাল ব্যাপার। তবে জমি জবরদখলের অভিযোগ খারিজ পুর প্রধানের। একটাই ক্যানেল আছে, তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই। তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো। তাহলে এর পরবর্তী পদক্ষেপ ঠিক কি? তাহলে কি হতে চলেছে দেখি, রাজুর কাছ থেকে জানতে চাইবো। রাজু, দেখো, যেটা ভূমি দপ্তর যেটা জানাচ্ছেন যে তাদেরকে সেচ দপ্তর থেকে বলা হয়েছে তাদের জমির ডিমার্কেশন করতে, অর্থাৎ সেই জমিগুলোকে মার্ক করে দেওয়ার জন্য এবং তাদের যে কতটা জমি রয়েছে সেই জমিকে মাপঝোপ করার জন্য। তাহলে একটা জায়গায় প্রশ্ন থাকছে যে কংসাবতী দপ্তর তাহলে এতদিন কি ঘুমোচ্ছিলেন? কারণ কংসাবতী দপ্তরে একদম পেছনেই, পাঁচিলের পেছনেই যেখানে কংসাবতী দপ্তরে একদমই রাজু, প্রশ্ন তো অনেকগুলোই থাকছে, কি হবে আমাদেরও নজর থাকবে, কিন্তু বিএলআরও কি বলছে দেখি। বিএলআরওর পক্ষে হয়তো এই মেজারমেন্টটা করা সম্ভব নয়, তো আমরা যেটা ভেবেছি যে জয়েন্টলি আমরা একটা এরকম ফিল্ড ইন্সপেকশন করব এবং সেটা মৌজা ম্যাপ ধরে ধরে আর কি ইরিগেশনের যে ম্যাপ থাকে সেই ম্যাপটার উপরে বেস করে এবং প্লাস আমাদের যে মৌজা ম্যাপ, এবং আমরা ভেরি রিসেন্ট আমরা এরকম একটা ড্রাইভ দিচ্ছি আর কি, যাতে এরকম ইলিগেল এনক্রোচমেন্ট গুলোকে স্টেপস নেওয়া যায়। ল্যান্ড রেটের যদি ইস্যু থাকে সেগুলো নিশ্চয়ই আমরা করিও, এটা টাইম টু টাইম ডিমার্কেট করেই দিই, সেটা আমরা মিস করবো। বাট এটার মানে এন্টায়ার রেসপন্সিবিলিটি কংসাবতী ক্যানেলেরই থাকা উচিত।